কিনতে গিয়ে প্রতারিত হয় দম্পতি। ওয়েবসাইট থেকে প্রতারণার ছক। হেয়ার স্ট্রিট থানা সংলগ্ন এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে প্রতারিত হয় 1,97,00,000 টাকা। বিভিন্ন রাজ্যের প্রতারিত ব্যক্তির টাকা ছড়িয়ে পড়ে সাইবার ক্রাইমের মাধ্যমে। টাকার অনেকাংশ রিকভারি হয়েছে বলে জানান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার বার্তা দিলেন ডিসি সেন্ট্রাল। ক্যামেরা কেনার জন্য প্রথমে ওয়েবসাইটে যোগাযোগ করেন দম্পতি। সেখান থেকেই এক ব্যক্তি ক্যামেরা বিক্রি করে এবং দম্পতিকে টাকা পাঠাতে বলে। আরটিজিএস এর মাধ্যমে ধাপে ধাপে মোট 1,97,00,000 টাকা নিয়ে নেয় প্রতারকেরা। প্রতারিত হয়েছে বুঝতে পেরে কলকাতা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায় ওই দম্পতি। পুলিশ তদন্ত নেমে আরটিজিএস করে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল সেই অ্যাকাউন্ট ট্র্যাক করে পুলিশ জানতে পারে দম্পতির কাছ থেকে প্রতারিত হওয়া এই টাকা ইউপি, বিহার সহ বিভিন্ন রাজ্যে ভাগ হয়ে গেছে। এরপর প্রতারিত সেই 1,97,00,000 টাকার মধ্যে 1,57,00,000 টাকা উদ্ধার করতে সফল হয় পুলিশের তদন্তকারী অফিসাররা। উদ্ধার হওয়া টাকা ফিরিয়েও দেওয়া হয়েছে ওই দম্পতিকে। বাকি টাকার পাশাপাশি প্রতারণা চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। 1,97,00,000 একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এবং তারপর তাদের সাথে যোগাযোগ হচ্ছিল না। তারপর ওনারা আমাদের সাইবার সেলে জানানোর পরে আমাদের যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে সেটা আমরা ফলো করি। হেয়ার স্ট্রিট থানাতে ওনারা ওটাকে ডায়ারাইজও করেন। জিনিসটা এরকম কিছু একটা ছিল যে ওনারা যেহেতু একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ওরা কিছু ক্যামেরা কিনবে, ভিডিও বানাবে, সেই জন্য ওরা অনলাইন সার্চ করেছিল যে কী কী ক্যামেরার মডেল দেখা যায়, কোথা থেকে কেনা যায়। তো সেটা ওরা 8টা ক্যামেরা চুজ করে এবং তারপর ওটার একটা যেটা পারচেজ অ্যামাউন্ট সেটা হয় প্রায় ওই 1,97,00,000 টাকা। তো তারপরে ওনারা ওটাকে আরটিজিএসও করে দেন, কিন্তু তারপর যখন দেখেন যে কোনো ডেটা মানে কথা কথোপকথন হচ্ছে না বা কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, তখন ওরা বোঝেন যে এটা ওনারা ফ্রড হয়ে গেছে ওনাদের সাথে। আমরা তারপর কনসার্ন ব্যাংকের সাথে কথা বলে এনসিআরপি পোর্টাল আপডেট করে এবং আমাদের আরও অনেক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে সেইটা ফলো করে আমরা টাকার একটা পোর্শন আমরা আটকাতে পেরেছিলাম 1,57,00,000 টাকা। সেটা তারপরে আমাদের একটা কোর্টের থেকে অর্ডার করে তারপরে আর কি ভিক্টিমের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট ব্যাক হয়। সেটা গতকালকে ওনার অ্যাকাউন্টে বিকেলবেলা 5টার দিকে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। বাকি যে অ্যামাউন্টটা আছে, যেহেতু আমাদের তদন্ত এখনো চলছে, সেটা আশা করছি আর কিছুদিনের মধ্যে যতটা আমরা পারবো সেটা আমরা ব্যাংক এবং কোর্টের সাথে কোঅর্ডিনেট করে ওনাকে যতটা পারবো আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। কমপ্লেনেন্ট কি বলছে কি